নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা এরকম ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আমাদের এখন খুব আনন্দের দিন এসে গেছে, কারণ আমাদের ছাদ বাগানে আমরা যে প্রায় 6-7 মাস ধরে যে জার্নি করে এসেছিলাম এই পম্পন চন্দ্রমল্লিকা গাছের জন্য, সেই পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলো এখন আমাদের পুরো কুড়িতে ভরে গেছে। গাছগুলো আমাদের সবারই ছাদ বাগানে প্রায় কারোর গাছে এখন হয়তো কিছু কিছু কুড়ি এসেছে, আবার কিছু আসেনি। তাই বন্ধুরা, আমাদের খুব আনন্দ লাগছে। এবার আমাদের এই কুড়িগুলোকে খুব তাড়াতাড়ি ফুলে পরিণত করতে হবে, তারপরে আমরা সেই ফুলের পুরো শোভা নেব, আনন্দ পাবো। কিন্তু ঘটনাচক্রে এই সময় আমাদের এই কুড়িতে অনেক রকমের পোকার উপদ্রব শুরু হয়ে গেছে এবং ছাদ বাগানে সেই পোকাগুলো আমাদের বাগানের পর বাগান শেষ করে দেয় এবং এই পম্পন গাছেরও পাতা আস্তে আস্তে নষ্ট করে দেয়। তাই আমাদেরকে সেই পোকাগুলোকে সমূলে আমাদের নির্মূল করতে হবে আমাদের ছাদ বাগান থেকে। না হলে কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর এই কুড়িগুলো ফুলগুলোকে পুরো ফুটতে দেবে না। এক পাশে ফুটবে, এক পাশে ফুল ফুটবে না, পুরো ফুলটা পুরো ফুটে উঠবে না। তাই বন্ধুরা, আমরা এখন থেকে যদি সেই পোকাগুলোকে সমূলে নির্মূল না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সামনের দিকে যখন ফুলগুলো ফুটবে সেই সময় কিন্তু আমাদের খুব বিপদ হবে। ফুলগুলোকে আমরা পুরোভাবে ফোটাতে পারবো না। তাই বন্ধুরা, সেই পোকাটা হচ্ছে আমাদের, আপনারা সবাই জানেন, ছাদ বাগানে নানা রকম পোকা আমাদের দেখা দেয়, তার মধ্যে কিন্তু এই পোকাটা হচ্ছে মারাত্মক। আমার তো মতে এই পোকার মতো এত বিপজ্জনক পোকা ছাদ বাগানে হতে পারে না। যে পোকাটার নাম হচ্ছে সাদা মাছি। এই সাদা মাছি আমাদের পম্পন গাছে খুব ক্ষতি করে, কারণ পম্পন গাছের পাতাগুলো আস্তে আস্তে, যেহেতু এটা দীর্ঘ দিনের গাছ, তাই নিচের দিকের পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই আমাদের সবার হয়তো সময় হয়ে ওঠে না যে পাতাগুলো পুরো পরিষ্কার করে ফেলে দেওয়ার। তাই কিছু কিছু পাতা থেকে থাকে, আর সেই সময় এই সাদা মাছিগুলো এসে সেই পাতার তলায় ঢুকে যায় এবং পাতার রসগুলো, ভালো পাতার রসগুলো শুষে খেতে 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 গাছটাকে কিন্তু কমজোরি করে দেয়। তাই বন্ধুরা, আমরা সেই পোকাটাকে নির্মূল করব। তার আগে বন্ধুরা, আমি দেখিয়ে দিই আমার এই পম্পন গাছগুলো কম বেশি একটু ভালো হয়েছে আমার মতে। এবারে তাও একটা মাস আমার খুব লস হয়ে গেছে। গাছগুলো আমি 1 মাস ধরে পিঞ্চিং করতে পারিনি, কুড়ি এসে গেছে, নাহলে এই গাছ হয়তো অনেক বড় হতো। থাক, সেটা আমার ফল্ট। তাই বন্ধুরা, আমি দেখিয়ে নিই আমার এই গাছগুলো কেরকম হয়েছে। আপনারা বলবেন ভিডিও দেখে, তারপর আমি সেই ওষুধটা নিয়ে আলোচনা করছি। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, এইটা হচ্ছে স্পাইডার ইয়েলো। এই গাছটা আরও বড় হতো, তাও আমার যা হয়েছে আমার কাছে আমি খুব হ্যাপি। এটাও একটা স্পাইডার আছে বন্ধুরা। দেখুন গাছটা, এই গাছটা আমি একাই করেছি। এই গাছগুলো, এগুলো অ্যানিমুন আছে। দেখুন বন্ধুরা, খুব একটা গাছ বড় হয়নি, অনেকের গাছ খুব বড় বড় হয়েছে। এবার আমি দেখছি আমার গাছ শেয়ারে বড় হয়নি, তো আমি সুস্থ সবল রাখার চেষ্টা করছি। পরপর আমি গাছগুলো আমার দেখাচ্ছি, আপনারা দেখুন। এই একটা গাছ আছে, এই একটা গাছ, দেখুন এই একটা, এই একটা সাদা। এই গাছটা অনেক বড় হতো, কিন্তু সেই হারে আমি বাড়াতে পারিনি বন্ধুরা। দেখুন এটা পিঙ্ক কালারে খুব সুন্দর হয়, খুব ঝাড় হয় গাছটা। এই কটা গাছ আমি
দেখাচ্ছি আপনাদের বন্ধুরা, সব গাছ দেখানো সম্ভব হবে না, তাহলে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে, দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে। দেখুন একটা বন্ধু, এটাও পিঙ্ক, এটাও খুব সুন্দর হয়েছে। দেখুন পুরো কুড়ি দেখা দিয়েছে। দেখুন বন্ধুরা, বড় বড় কুড়ি দেখা দিয়ে দিয়েছে গাছগুলোতে। তাই এখন আমাদেরকে এই কুড়িগুলোকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত আমাদেরকে 2 বেলা 3 বেলা করে অন্তত জল দিয়ে স্নান করাতে হবে গাছগুলোকে, এবং ঠিকমতো কুড়িও আমাদের কীটনাশকও দিতে হবে। দেখুন বন্ধুরা, সারা গাছটায় কত সুন্দর কুড়ি ভরে গেছে। খুব আনন্দ হচ্ছে আমাদের, সবার ছাদ বাগানে এরকম কুড়ি দেখা দিয়েছে। দেখুন বন্ধুরা, এগুলো সব অ্যানিমুন আছে, গাছগুলো সেরকম বাড়িনি, বৃদ্ধি পায়নি। এই দেখুন অ্যানিমুন, এগুলো সব অ্যানিমুন আছে। দেখুন বন্ধুরা, এই একটা আছে। বন্ধুরা এবার চলুন আমরা এবার এই সাদামাছির জন্য আমি কি ওষুধ দেবো এবং কতটা পরিমাণ দেবো সেটা আমি আপনাদের সামনে দেখাতে থাকি। এবার আমার এই গাছটাকে আমি একটু সরিয়ে দিই, নাহলে আমি দেখাতে পারবো না। গাছটা খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, গাছটা আমি তুলে রাখতে পারছি না এখন, ভাবছি পরে আবার এই গাছটাকে কী করে নামাবো। ফুল হয়ে গেলে 9 করে প্রায় 25 কেজির মতো মানে ওজন হয়ে গেছে। আমার এই ছাদটা প্রায় 6 তলার ওপর, আমি কী করে যে গাছটা নামাবো তাই ভাবছি। তাহলে বন্ধুরা, আমার এই কম বেশি ছোট বড় যা গাছ হয়েছে সেটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে। আপনাদের এই গাছ নিশ্চয়ই অনেক বড় বড় হয়েছে, আমার চেয়েও বড় বড়। আশা করি ভগবানের কাছে আরও বড় হোক আপনাদের গাছ। তাই বন্ধুরা চলুন এবার আমি এই সাদামাছির জন্য কি ওষুধ ব্যবহার করব সেটা আমি তুলে ধরছি। দেখুন বন্ধুরা, আমি সবসময় ঠান্ডা জল ইউজ করি, এটাও খুব ঠান্ডা জল, আমি ফ্রিজ থেকে এইমাত্র নিয়ে এলাম। দেখুন বন্ধুরা, বোতলটার গা দেখে আপনারা বুঝতে পারছেন পুরো ঠান্ডা জল, শিশির বিন্দু ভর্তি হয়ে রয়েছে। এরকম ঠান্ডা জলই আপনারা ব্যবহার করবেন। আমি ওই ঠান্ডা জলই ব্যবহার করি সব সময়। দিনে অন্তত আমি একবার ঠান্ডা জল দেবই, আর এমনি সময় নর্মাল জলই দিই। সেগুলো এখন শীত পড়েছে বলে জল ঠান্ডা হয়ে গেছে। আপনারাও যত পারবেন জল গাছে স্প্রে করবেন। দেখুন বন্ধুরা, আমার এই 2 লিটার জল নেওয়া হয়ে গেল। বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটা আজকে দেখছেন তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। এবং ফুল গাছ সংক্রান্ত গার্ডেনিং ব্যাপারে আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আমার কমেন্টে লিখে জানাবেন। আমি আপনাদেরকে 100% সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই গাছ করুন, আমি চাই আমরা সবাই মিলে গাছ করব। বন্ধুরা, এবার আপনারা
দেখুন আমি এই 2 লিটার জলের মধ্যে এই সাদা মাছির জন্য কী কীটনাশক ব্যবহার করব। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কিট্যাপ 50, সাদা মাছির খুব ভালো একটা ওষুধ। দেখুন বন্ধুরা, এই কিট্যাপ 50 এই একটা ওষুধ নেবো আমরা। আর এর সঙ্গে ওসিন, দেখুন বন্ধুরা ওসিন এটাও নেবো আপনার। আমরা এই দুটো ওষুধকে একসঙ্গে মিক্সড করে এই জলের সঙ্গে স্প্রে করব। তাহলে এই দুটো ওষুধ আপনাদের দেখালাম, এই কিট্যাপ 50 এবং ওসিন। দেখুন বন্ধুরা, এই ওষুধ দুটো ভালো করে দেখে নিন, সাদা মাছির জন্য একদম মন্ত্রের মতো কাজ করবে। আপনারা এই ওষুধ দুটো সাদা মাছির জন্য আপনারা ছাদে ব্যবহার করবেনই করবেন। কারণ সাদা মাছি কিন্তু খুব খতরনাক এবং বিপজ্জনক, বাগানের পর বাগান এরা শেষ করে দেবে যদি লেগে থাকে। তাই আপনাদের আগে থেকে আপনাদের এর জন্য প্রোটেকশান নিতে হবে। চলুন বন্ধুরা, এবার কতটা করে নেব আমরা। লিটারে এই কিট্যাপ আমরা 1.5 গ্রাম করে নেবো। এটা যেহেতু পাউডার ফর্মে আছে তাই আমরা লিটারে 1.5 গ্রাম নেবো। 1 লিটার জলে 1.5 গ্রাম মেশাবো। তাই আমি 2 লিটার জল নিয়েছি, তাই আমি 3 গ্রাম ওষুধটা নেব। বন্ধুরা, আমার কাছে এখন 3 গ্রাম মাপার মতো কিছু নেই, তবু আমি আনুমানিক একটা মাপ করে আমি দিচ্ছি। আপনারা লিটারে 1.5 গ্রাম করে জলে মেশাবেন। আমিও সেইভাবে মেশাচ্ছি। প্যাকেটটা জমে গেছে বন্ধুরা, যেহেতু ঠান্ডা পড়েছে, দোকানে হয়তো সেইভাবে রাখিনি। আমি একটু আগে প্যাকেটটা কাটলাম কিন্তু ওষুধগুলো জমাট বেঁধে গেছে। আপনারা ভয় পাবেন না যে আমি আনুমানিকভাবে দিলাম বলে যে বেশি পড়ে গেলে পাতার ক্ষতি হবে। পাতার ক্ষতি হবে না। একটু যদি বেশি পড়ে যায় আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এই কিট্যাপটা আমি নিয়ে নিলাম বন্ধুরা। এরপর আমি দেবো এই ওসিন। এটা লিটারে আমরা 1 গ্রামই দেবো। দেখুন বন্ধুরা, এটাও দানা দানা, তাই এটা আমরা লিটারে 1 গ্রাম দেবো। তার মানে আমার 2 লিটারের বোতল সেহেতু আমি এটা 2 গ্রাম দেবো। এটা 10 গ্রামের পাউচ আছে। না বন্ধুরা, মাফ করবেন, এটা 6.5 গ্রামের পাউচ আছে। তাই আমি এটা লিটারে 1 গ্রাম নেবো। তাই 2 লিটারের বোতল বলে আমি 2 গ্রাম নিচ্ছি। আপনারাও লিটারে 1 গ্রাম হিসাবে নেবেন। দেখুন দানা দানা, এটা আমি 2 গ্রাম নিলাম। আপনারা এইভাবে এই দুটো ওষুধকে এরপরে ভালো করে নাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এরকম নীল আকার হয়ে যাবে। এই কিট্যাপ যেটা আছে, কিট্যাপটার রঙের জন্য এরকম হয়েছে। বন্ধুরা, আমার ওষুধ মিশে গেছে। এরপর বন্ধুরা আমি এবার এই গাছগুলোকে স্প্রে করে দেবো। আপনারাও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে গাছে স্প্রে করবেন। তবে খেয়াল রাখবেন যাতে আপনার ছাদ বাগানে কোনো আপনাদের গৃহপালিত জীবজন্তু যেন না থাকে। তাই আমার ছাদ বাগানে একটা বিড়াল আছে, তাই আমার খুব ভয় লাগছে, ও সবসময় সাথে থাকে। তাই আপনারা একটু খুব সাবধানে এই ওষুধগুলো ব্যবহার করবেন, কারণ এইগুলো খুব তাদের জন্য, অবলা জীবজন্তুদের জন্য খুব কিন্তু বিপজ্জনক। তাই আপনারা একটু বুঝে ওষুধটা স্প্রে করবেন। তাই আমি এখন স্প্রে করছি। দেখুন আপনারা এইভাবে স্প্রে করে দেবেন।
পাইপটা খুলে গেছে একটু। দেখুন বন্ধুরা জলের কালারটা কিরকম হয়ে গেছে, পুরো ব্লু কালার হয়ে গেছে। আপনারা এইভাবে দূর থেকে স্প্রে করবেন এবং পাতার তলাতেও স্প্রে করতে হয় বন্ধুরা, নাহলে কিন্তু এটা কিন্তু সব পাতার তলাতেই থাকে। আপনাদের একটু বুঝে বুঝে কিন্তু পাতার তলাতেও স্প্রে করতে হবে। এই আমার বিড়ালটা এখানে রয়েছে বন্ধুরা, তাই ওকে আমি সরিয়ে দিচ্ছি, কারণ ও সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে। তাই যেহেতু এটা কীটনাশক ব্যবহার করছি, তাই ওকে আমি একটু সরিয়ে দিলাম। বন্ধুরা এই গাছগুলো একটু দূরে দূরে আছে বলে আমি নিচ থেকে দিতে পারছিলাম না, তাই ভালো করে স্প্রে করে দিচ্ছি। বন্ধুরা এইভাবে চারিদিকে আপনারা গাছের পুরো চারিপাশে আপনারা এইভাবে স্প্রে করবেন এবং পাতার তলাতেও কিন্তু স্প্রে করতে হবে, নাহলে কিন্তু ওই পোকাগুলো কিন্তু সবসময় পাতার তলাতেই থাকে। উপর দিয়ে যদি আপনারা স্প্রে করে দিয়ে যান তাহলে কিন্তু আপনাদের কোনো কাজে লাগবে না, তাই আপনারা পাতার তলাতে স্প্রে করতেই হবে আপনাদের, তাই কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা। এই হলো সাদা মাছির মারবার আমাদের এই ওষুধ। আপনারা এইভাবে স্প্রে করবেন। সব কটা গাছকে আমি স্প্রে করে দেখাতে গেলে অনেক ভিডিওটা অনেক দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে, তাই বন্ধুরা ভিডিও আজকের মতো আমি এখানে শেষ করছি। আপনারা আপনাদের পম্পন গাছগুলোকে খুব সতর্কভাবে এখন রাখুন, কারণ সব গাছে কুড়ি এসে গেছে। কুড়ি না আসলে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কী খাবার আপনারা ব্যবহার করবেন। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়। এবং এরপরে কুড়িতে আরেকটা পোকারও উপদ্রব হচ্ছে এই সময়, আমি সেটা নিয়েও ভিডিও ছাড়বো, আপনারা লক্ষ্য করবেন, খেয়াল রাখবেন, দেখবেন বন্ধুরা। আপনাদের কাছে আবার আমি করজোড়ে আবেদন রাখছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগের ভিডিওগুলোতে আপনারা যেভাবে আমার আশীর্বাদের হাত আমার মাথায় রেখেছিলেন, এই ভিডিওতেও রাখবেন, এই আশা নিয়ে আমি আজকে ভিডিও শেষ করছি। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই অনেক অনেক ফুল গাছ করুন এবং সবাইকে আনন্দ দিন। নমস্কার, পরে ভিডিও আবার দেখা হচ্ছে।